আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমরা এই ভিডিওতে দেখব যে আমাদের ডা 1007 অর্থাৎ ডিফারেন্স টাইপের যে প্রবলেমটা সেই জিনিসটা। তো আমি গত ভিডিওতে কিন্তু বলেছি যে সেম টাইপের প্রবলেম আমরা সলভ করব না। অর্থাৎ আ ধরেন যে এভারেজ 1 এবং এভারেজ 2 নামের যে প্রবলেম ২ টা রয়েছে দ্যাটস দুটোই কিন্তু একই। তো যেহেতু আমি আমাদের ভিডিওর দ্যাটস মিন আ ডেসক্রিপশন বক্সে GitHub লিংক দিব এবং গত ভিডিওগুলোতে ছিল। তো সেক্ষেত্রে সেম টাইপের প্রবলেমগুলো যদি কোনো সমস্যা হয় তাহলে GitHub লিংক থেকে দেখে নিবেন অথবা কমেন্ট করে জানাবেন। তো যাই হোক আমরা 100 কোডের যে ভিডিওটা রয়েছে আ ডিফারেন্স অর্থাৎ প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটা সমাধান করব এখন। তো চলুন। তো একটা প্রবলেম সলভ করার আগে সেই জিনিসটা সম্পর্কে পড়তে হয়। দ্যাটস মিন জানতে হয়। তো এখানে খেয়াল করুন যে আমরা যদি এখানে খেয়াল করি যে read 4 integer values named A, B, C and D. Calculate and the print the difference of product A and B by the product of C and D. দ্যাটস মিন এই জায়গায় যেটা সমস্যা হচ্ছে এরকম যে আপনাকে ৪ টা ইন্টিজার ভ্যালু নিতে হবে। সেখানে ক্যালকুলেশন করতে হবে a ইন্টু বি এবং সি ইন্টু ডি করে তাদের গুণফলের মাঝে বিয়োগ, রাইট? এই জিনিসটাই করতে হবে এবং সেখানে বলা হয়েছে যে ফাইল কন্টেন্টস 4 ইন্টিজার ভ্যালু অর্থাৎ ৪ টা ইন্টিজার ভ্যালু হবে এবং সেই ইন্টিজার ভ্যালুগুলো কিন্তু এভাবে নেবে। নেওয়ার পর তাদের যে মানে ডিফারেন্সটা অর্থাৎ বিয়োগফল ডিফারেন্সিয়াল যেটাকে বলা হচ্ছে, হুম? সে আউটপুট প্রকাশের সময় এরকম থাকবে একটা স্পেস এবং এখানে কি বলেছে স্পেস দিয়ে সেই আউটপুট মানটা থাকবে। ওকে, তো এখানে একটু খেয়াল করুন যে আমরা দেখতে পাচ্ছি 5 এবং 6 যেহেতু এখানে কন্ডিশনটা ছিল এরকম যে a ইন্টু বি গুণ করতে হবে এবং সি ইন্টু ডি গুণ করতে হবে, তাই তাহলে এবং দুটার মাঝে বিয়োগফল। তো এখানে খেয়াল করি 5 আর 6 গুণ করলে হচ্ছে 30 30 এবং 6 7 এবং 8 গুণ করে হচ্ছে 42, দুইটার বিয়োগফল হচ্ছে -26 হয়। তো সরি 48। একটু এখানে ক্যালকুলেশন করি। 5 ইন্টু 6 তাহলে হচ্ছে 30 আর অপর পাশে যদি খেয়াল করি 7 এবং 8, তাই তো? তাহলে 56, ওকে। তাহলে 56 বিয়োগ 30 যদি হয় তাহলে 26। খেয়াল করুন যে এখানে অ্যান্সার কিন্তু 26 রয়েছে। যেহেতু আমরা 56টা সামনে নিয়েছি এইজন্য আমাদের প্লাস মান দিয়েছিল। তো ওকে, ডান এটা। এবং এখানকার ক্ষেত্রে যদি খেয়াল করি যে 0, 0 যদি গুণ করি 0 আর 27 56 তাহলে -56 হবে, রাইট? তো জিনিসটা কিন্তু ইজি। তো আমরা গত ভিডিওতে কিন্তু দেখিয়েছি যে কিভাবে ইউজার থেকে ইনপুট নেয়। সো আমরা যেহেতু ইউজার থেকে ইনপুট নেব আমরা সরাসরি যাই করে চলে, ওকে? তো এখানে আমরা আমাদের মেইন ফাংশনটা নেব। যেহেতু ইউজার থেকে নিব আমরা জানি ইউজার থেকে নিতে গেলে আমাদের stdin এরকম নিতে হয়, তাই কিনা? তো আমরা আমাদের যে কোনো একটা ভিডিও ওপেন করি, খেয়াল করুন যে এই যে আমরা এখান থেকে কপি করে নিচ্ছি কারণ আমরা গত ভিডিওগুলোতে কিন্তু এই সম্পর্কে বিস্তারিত বলেছিলাম যে এগুলো আমরা কেন নিব, রাইট? যাই হোক এখানে দিলাম, পেস্ট করলাম। তো পেস্ট করার পর খেয়াল করুন যে এখানে এরর দেখাচ্ছে কারণ এখানে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে .io, ওকে, ডান। এখন কিন্তু কারেক্ট। তো আমরা এখানে কি করলাম খেয়াল করুন যে আমরা একটা ভ্যালু নিচ্ছি ইউজারের কাছ থেকে। সেই প্রথম ভ্যালুটা হচ্ছে আমাদের রিড করা যেতে পারে এরকম এবং যেটা দিবে সেই মানটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করলাম। খেয়াল করুন যে ইন্টিজার ডট পার্টস অর্থাৎ আমরা যে ভ্যালুটা নিচ্ছি সেটা নরমালি স্ট্রিং টাইপের, সেই স্ট্রিংটাকে আমরা ইন্টিজার করলাম। তো এখানে সেটাকে আবার নাম দিলাম যে ইন্টিজার a অর্থাৎ a ভেরিয়েবলের মাধ্যমে সেই ভ্যালুটাকে আমরা সেট করলাম। তো এখানে কিন্তু বলেছে যে 4টা ভ্যালু নিতে হবে a b c d। তো আমরা করব কি এখানে 4টা ভ্যালু নেব। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে তো 4টা ভ্যালু নেব, জাস্ট এখানে নামটা চেঞ্জ করে দিব।
তো আমি এখানে 4টা ইন্টিজার ভ্যালু নিয়েছি। খেয়াল করুন যে stdout.write অর্থাৎ প্রথম ইউজারের কাছ থেকে যে ভ্যালুটা নেবে স্ট্রিং ফরম্যাটে সেটাকে আমরা ইন্টিজার করব। সেজন্য আমরা লিখছি ইন্টিজার ডট পার্স এবং সেটাকে ইন্টিজার টাইপ অর্থাৎ a নামক একটা ভেরিয়েবলের মাধ্যমে রাখেছি যেটার টাইপ হচ্ছে ইন্টিজার। তো আমাদের যেহেতু এখানে বলা হয়েছে 4টা ভ্যালু নিতে হবে ABCD, সেক্ষেত্রে আমরা এখানে অনুরূপভাবে 4টা ভ্যালু নিয়েছি এবং ABCD নাম দিয়েছি। ওকে, আমাদের পরবর্তী যে কাজটা খেয়াল করুন যে সেই রেজাল্টটা কিভাবে আসবে। রেজাল্টটা হচ্ছে AB এর গুণফল মাইনাস C ইন্টু D এর গুণফল, রাইট? তাহলে এই কন্ডিশনটা আমাদের মেনে চলবে। তাহলে এটাকে আমরা কি করতে পারি, এটার নাম দিতে পারি ডিফারেন্সিয়া। ওকে, তো আমরা এই জায়গায় যখন আসবো তখন খেয়াল করবো যে এখানে আমরা নাম দিব, যেহেতু ইন্টিজার টাইপ তো রেজাল্টটা নরমালি ইন্টিজার হবে। ওকে, খেয়াল করুন আমি দিয়ে দিয়েছি, বাট এই জায়গায় যেটা মনে রাখবেন সেটা হচ্ছে আপনি ব্র্যাকেট ইউজ করবেন না। তো ব্র্যাকেট যদি ইউজ না করেন তাহলে ভুলভাল অ্যান্সার আসতে পারে। ওকে, তো আমি সতর্কতার সহিত যে কাজটা করব, এবং সেটাকে প্রিন্ট করতে হবে, তাই কিনা? এবং প্রিন্ট করা যখন আউটপুট বের হবে তখন বলা হয়েছে যে এই জিনিসটা থাকবে, অর্থাৎ আমরা এই জিনিসটা কপি করে নেব। এবং মানটাকে নেওয়ার জন্য আমরা ডলার সাইন ইউজ করব এবং সেটাকে এই ডিফারেন্সিয়া দিলেই আমাদের মানটা চলে আসবে। এবং আমরা যথাযথ যে স্পেসটা দরকার সেটাও কিন্তু নিয়ে নিয়েছি, রাইট? তো আমাদের এই জায়গার সাথে ফুলফিল রয়েছে। সো আমরা প্রথমত করবো কি, এটাকে রান দিব। ওকে, কারেন্ট ফাইল দিলাম এবং রান দিলাম। তো এখানে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের 4টা ভ্যালু, প্রথম ভ্যালুটা দিতে হবে। তো আমি যদি এই যে যেহেতু এই দুইটা ভ্যালু আমি প্রথমত আলোচনা করেছিলাম, তো এখন যে কাজ করব সেটা হচ্ছে এই অপশনটা টেস্ট করবো, অর্থাৎ 5 এবং 6 মাইনাস 7 8। ওকে, তো খেয়াল করুন যে আমাদের এখানে অ্যান্সারটা বের হয়েছে 86। এখানে কোনো একটু এরর আসছে, এখানে একটু খেয়াল করি না। তো আমাদের অ্যান্সার আসার কথা ছিল 86। তো আশা করি বিষয়টা সকলে বুঝতে পেরেছেন। তো আমাদের যেহেতু কোডটা হয়ে গেছে, সো এই কোডটাকে এখন জাস্ট কপি করব। কপি করে আমাদের যে এই জায়গাতে আছে এখানে কোড এডিটর, দ্যাটস মিন আমরা এখানে ডার্ট সিলেক্ট করব। এই যে ডার্ট সিলেক্ট করলাম, ডার্ট সিলেক্ট করার পর জাস্ট কোডটাকে পেস্ট করে দিচ্ছি। ওকে, তো কোডটাকে পেস্ট করে দিচ্ছি, আর কোনো সমস্যা নাই, এবং আমরা সেটাকে সাবমিট বাটনে ক্লিক করব। তো সাবমিট বাটনের জন্য খেয়াল করুন যেখানে অ্যান্সারটা যাচ্ছে এবং আমরা আশা করি সেটা অ্যাকসেপ্ট হবে। তো আমাদের কিন্তু এই যে অ্যান্সারটা অ্যাকসেপ্ট হয়েছে। ওকে, দ্যাটস মিন আমরা আরও একটা প্রবলেম সলভ করে ফেললাম। এবং সো এই জায়গাতে যেটা করব আমরা আমাদের এই কোডটাকে আমরা গিটহাবের মধ্যে আপলোড দিয়ে দিব। ওকে, আমি যে ইম্পোর্ট স্পেস মডুলার পিএস রিড লাইন দিলাম, এটা আসলে আমার পিসিতে একটু সমস্যা করতেছে, জাস্ট ওই কারণে এটা আপনাদের দেওয়া লাগবে না। আপনারা যখন গিটহাবে অ্যাড করবেন সেক্ষেত্রে ডিরেক্টলি গিট অ্যাড ডট এভাবে সংযুক্ত করবেন। ওকে, তো ইতিমধ্যে আমার পুশ হয়েছে। তো ধন্যবাদ সকলকে।